মা, এ তো বলেছিলাম নিরামিষ তরকারি, এই ডিমের অমলেটের তরকারি কোথা থেকে চলে এলো? कैसा लगा मेरा मजाक? এ তো বাঁধাকপি হে। আরে না না, এই বাঁধাকপিটা দিয়েই তৈরি করব নিরামিষ স্বাদের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য ওপরে বাঁধাকপির যে মোটা সবুজ অংশটা ফেলে দিয়ে পেছনের বোটাটা এইভাবে তোমরা ফেলে দেবে। দিয়ে দেখো, আগে থেকে একটা কড়াইতে এরকম জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এইভাবে বাঁধাকপিটা দিয়ে দিলাম আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভাপিয়ে নেব। মানে মোটামুটি 1 মিনিট পরেই দেখবে এইভাবে বাঁধাকপির পাতাগুলো কীরকম ছেড়ে আসবে। তখন এইভাবে একটা একটা করে পাতা খুলে তোমরা সাইড করে করে জলের মধ্যে দিয়ে দেবে। তোমরা এটা হাতের সাহায্যে করতে পারো, খুব একটা গরম হচ্ছে না, জাস্ট একটু তোমরা পাতাগুলো না যখন যেই পাতাটা ছাড়াবে সেটা জলের দিকে গরম করে নিয়ে এইভাবে করবে, তাহলে সমস্ত পাতাটাই খুলে যাবে। আর এটা মোটামুটি বাঁধাকপিটা 1.5 থেকে 2 মিনিট মতন পাতাগুলো ভাপিয়ে নিলেই হবে। দিয়ে এইভাবে এক এক করে পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি চামচের সাহায্যে একটা প্লেটের মধ্যে। আর সমস্ত পাতাগুলোকেই না আমি এইভাবে দেখো, এই শিরগুলো মোটা যে পাতা যে শিরগুলো থাকে এগুলোকে ফেলে দেবে। এগুলো থাকলে না খেতেও ভালো লাগে না, আর যখন রোল করব তখন এই মোটা অংশগুলো থাকলে রোলও করা যাবে না। সমস্ত মোটা অংশগুলোকে এইভাবেই তোমরা ফেলে দেবে। দিয়ে তোমরা পাতাটা দেখো ঠিক এইরকম হবে। আর দেখো এই ওপরের যে এই মোটা জায়গাটা সেটাও ফেলে দেবে। যতটা মোটা অংশ তোমরা কেটে দিতে পারো এইভাবে সমস্তটাই কেটে ফেলে দেবে। দিয়ে দেখো এইভাবে যে পাতার মধ্যে যে জলগুলো আছে নিংড়ে নিংড়ে জলগুলোকে এইভাবে চেপে চেপে ফেলে দেবে। আর দেখো কতটা জল বেরিয়েছে এর থেকে। এবার দেখো আরও একটা পেস্ট আমি তৈরি করব। তার জন্য দেখো দই নিয়েছি, এখানে 1/2 কাপের থেকে একটু বেশি দই আমি নিয়ে নিলাম, আর 1/2 কাপের থেকে কম দই রেখে দিলাম, সেটা আমার কাজে লাগবে পরে। আর এটাকেও একটু ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়েও এটাকে আবার একটু আমি ফেটিয়ে নিচ্ছি। আর এটাকে একটা ছাঁচ মতো তৈরি করছি। দিয়ে দেবো একটু নুনটা দিয়েও আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব, যেন দইয়ে কোনো লাম্পস না থাকে। দেখো ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। সেই বেসনটাকে আমরা অল্প অল্প করে এইভাবে করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে, মানে ব্যাটার না, যে দইটা দিয়েছিলাম তার সাথে। আর দিয়ে দিলাম একটু আদা গ্রেট করা ছিল, সেটাও দিয়ে এইভাবে আমি মিশিয়ে নেব। এটা একটু পাতলা মতন করে এটা ব্যাটারটা গুলবে, দেখো এই রকম। এবার একটা বাটি নিয়ে নিলাম, তোমরা যে কোনো টিফিন বক্সও তোমরা ইউজ করতে পারো। এটাকে না আমি এবার এটা ভাপাবো, যে কোনো ঢাকনা বন্ধ বক্স নিলেও হবে। আর আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে এরকম বাটিটা আমি বসিয়ে দেবো। আর জলটা তোমার যে বাঁধাকপির জলটা যে ছিল গরম জলটা, সেটাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি জলে সেদ্ধ হয়ে যাবে। আর 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখো আরও একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ টক দই, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে তোমরা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবে। পেস্টটা তোমরা একটা হুইস্কারের মাধ্যমে এইভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখো একটু জলের প্রয়োজন ছিল বলে আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে ভালো করে পেস্টটা বানাবে, যেন দইয়ের কোনো লাম্পস না থাকে, তবে কিন্তু ভালো লাগবে না। এইভাবে করে নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেবো। দিয়ে এবার দেখো এদিকে ততক্ষণে এটা প্রেশার কুকারে তোমার 3টে সিটিও হয়ে গেছে। আর এটাকে খুলে চেক করে নেবো যে বেসনটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা। আর এটা আমি একটা সাঁড়াশির মাধ্যমে এইভাবে তুলে নেব, খুব সাবধানে বের করবো, কিন্তু প্রেশার কুকারটা খুব গরম। দেখো এইভাবে আবার দই নাবিয়ে শক্ত হয়ে গেছে, নাবিয়ে এটাকে সাথে সাথে তোমরা এইভাবে ফেটিয়ে নেবে গরম থাকা অবস্থায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট হয়ে যাবে। এবার সমস্ত পাতাগুলো আমি এইভাবে বাঁধাকপি পাতাগুলো এইভাবে খুলে নিচ্ছি। খুলে নিয়ে এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে। পাতাগুলোর মধ্যে এই যে ব্যাটারটা আমি করেছি সেই ব্যাটারটা এর মধ্যে লাগিয়ে দেব। এক এক করে সমস্ত ব্যাটার নিয়ে চামচের সাহায্যে পুরো পাতাটায় একদম এই বেসনের ব্যাটারটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের মনে হয় যে এই ব্যাটারটা তোমরা যে ভাজ করবার সময় যদি মনে হয় যে খুলে যাচ্ছে, তাহলে একটু বেসনের ব্যাটার দিয়ে ধারগুলো দিয়ে বন্ধ করবে। এইভাবে
এইভাবে কাজটা কিন্তু খুব দ্রুত করবে। আর যদি একা না করতে পারো তাহলে কারোর একটা সাহায্য নিয়ে নেবে বাড়ির, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে হাতটা একটু নোংরা হবে, কিন্তু দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু একটুও খুলে যাবে না, যেহেতু বেসনটা আছে। আর বেসনটা ভাপিয়ে নেওয়ার ফলে না বেসনের কোনো কাঁচা গন্ধও এই তরকারিটার মধ্যে তোমরা পাবে না। এইভাবে দেখো সমস্ত পাতাতে আমি এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব। আর এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে হয় না যে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ একটা রান্না। দেখে তো বুঝতেই পারবে না, না এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার নেই। সমস্ত বাঁধাকপির পাতাগুলো আমি এইভাবে এক এক করে তৈরি করে নেব। দেখো সব হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। তাই একটু আমি তেল দিয়ে নিলাম, তেল দিয়ে নিয়ে আমি এক এক করে এগুলোকে ভেজে নেব। আর তেলটা না অল্প করে দেবে, বেশি তেল আমার পড়ে গেছে বলে আর আমি তেলটা কমালাম না। আর এইভাবে দিয়ে দিলাম সমস্ত পাতাগুলো। এবার এক এক করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তোমরা দেখবে কি সুন্দর দেখতে লাগবে। আর দেখো তেল না আমার একটু বেশি হয়ে গেছে বলে এই দেখো এই জন্য এইভাবে খুলে যাবে, তাই বলছি তেলটা একদম সামান্য অল্প করে দেবে। দিয়ে এইভাবে আরও দুটো চামচের সাহায্যে এইভাবে তোমরা উল্টে পাল্টে দেবে। আর তোমরা না বাড়িতে যখন এই রান্নাটা করবে, দেখো কেমন অমলেটের মতো লাগছে। বাড়িতে যখন রান্নাটা করবে সবাইকে পরিবেশন করবে, তোমরা কিন্তু বোকা বানিয়ে দিতে পারবে। যে কোনো কাউকে বলবে যে অমলেটের কারি, দেখে ভাববে হ্যাঁ অমলেটেরই কারি। দেখো এবার আমি আরেকটু কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু আদা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু আদাটা যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। যে তোমার দই, তারপর আদা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত পেস্টটাই এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো। আর না তোমরা এর মধ্যে একটু চিনি দেবে, কারণ কি দেখো বাঙালি রান্না একটু চিনি না দিলে না মনে হয় যেন হয়ই না। আমার তো চিনি না দিলে মনে হয় রান্নায় কোনো টেস্টই আসে না। আর একটা কথা, টমেটো আমি না একটু টমেটো কুচি ইউজ করেছি। টমেটো কুচিটা না তোমরা মশলাটা দেওয়ার আগেই দিয়ে দেবে, আমি দিতে ভুলে গেছিলাম, আমার একটু দেরি করে দিয়ে ফেলেছি। তাই এই মশলার সাথে টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। নিয়ে যেই টমেটোটা নরম হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। আর জলটা না তোমরা একটু বুঝে দেবে, কারণ কি এই জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি ওই সমস্ত যে এগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, এই অমলেট নয় তো, এটা তো তোমার বাঁধাকপি, সমস্ত বাঁধাকপিগুলো এইভাবে ছেড়ে দেবে। যেহেতু বেসন আছে তোমার ঝোলটা না ঘন হয়ে যেতে পারে, তাই জলটা তোমরা বুঝে দেবে। আর দেখো নামাবার আগে দিয়ে দিলাম তোমার গরম মশলা গুঁড়ো আর একটু ঘি, আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। দেখো পুরো ডিমের অমলেট কারির মতন লাগছে না? আর খেতেও অসাধারণ হয়েছিল। আর নামিয়ে ফেললাম নিরামিষ স্বাদের দুর্দান্ত একটা রেসিপি। আর তোমরা না রান্না করে খেয়ে কেমন লাগলো এই নিরামিষ রেসিপিটা আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না, কমেন্ট করে জানাবে।